أجاهد مثل القاسم والخط حسيني والخط حسيني। বর্তমানে টিকটকে এইরকম ইসলামিক ভিডিওগুলো চলছে। সো এগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তাই নিয়ে আজকের খুঁটিনাটি মূল বিষয়ে আলোচনা করা হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা M.r Fahim Tech আমার পরিবারের সদস্য নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে M.r Fahim Tech আমার পরিবারের সদস্য হয়ে যাবে। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে আবেগ নামে অ্যাপসটি নামিয়ে নেবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখান থেকে গ্যালারিতে চলে যাবেন, দেন গ্যালারিতে এখান থেকে আবার গ্যালারি, দেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারিতে টাচ করার পর এখান থেকে আপনার একে একে সবগুলো ফটোজ এখান থেকে আমি দেখিয়ে নিই দিই। এখান থেকে আমরা সবগুলো এক এক मोबाइल पे स्ट्रीम करना चाहते ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করে ডানে একবার টাচ করে দিবেন। দেন ডানে টাচ করে দেওয়ার পর এখান থেকে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পারবেন, এখানে লিখুন এটার মধ্যে একবার টাচ করে দিবেন। তো এটার মধ্যে ডাবল টাচ করবেন, দেখবেন এটা অটোমেটিকলি এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনারা এটার মধ্যে যেটা দিতে চান এখান থেকে এটা নিয়ে নেবেন। সো আমি এখান থেকে দিয়ে দিই। দেন এখান থেকে লিখে এখানে টিক মার্কে অথবা ডানে টাচ করে দিবেন। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আমরা চলে যাব কালার্স। এখান থেকে কালার্স আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সো এখান থেকে আমরা আবার চলে যাব এখান থেকে ফন্টস অপশন, এই ফন্টস অপশনে চলে যাবেন। সো ফন্টস থেকে আপনারা এই যে ফন্টসগুলো এক একে সিলেক্ট করে নেবেন। সো আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিবেন। তো এটাকে ইনেবল অফ করে দিবেন। তো এখানে দেখতে পারবেন এটার ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তারপর এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। তারপর এটাকে সেভ করতে হবে। দেন সেভ একবার টাচ করবেন। দেন এটা এই যে দেন এখান থেকে সেভ ইন ইমেজ গ্যালারিতে এটাতে টাচ করে দেওয়ার পরে টাচ করে দিবেন। দেন এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এইভাবে আপনারা সবগুলো ফটোজ এখান থেকে লিখে নেবেন। সো দেন বন্ধুরা, আপনারা সবগুলো ফটোজ লিখে নেওয়ার পর এখান থেকে আমরা চলে আসবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে। দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট একবার টাচ করবো। দেন নিউ প্রজেক্টটা টাচ করে দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে ফটো সেকশনে চলে যাব। তো ফটো সেকশনে আসার পর এখান থেকে আমরা একে একে সবগুলো ফটোজ এখান থেকে আমরা অ্যাড করে নেব। দেন এখান থেকে অ্যাড করে নিয়ে জাস্ট একবার টাচ করে দেবেন। দেন অ্যাডে টাচ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন শো করে দেওয়ার পর এখান থেকে আমরা আপনাদের চলে যেতে হবে এখানে অডিও অপশন। এই অডিও থেকে এখান থেকে এক্সট্রাটে যাওয়ার পর এখান থেকে এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে জাস্ট এটাকে টিক মার্কে টাচ করে জাস্ট এখান থেকে এই যে অনলি অ্যাডে টাচ করে দিবেন। তো এটা আমাদের এই যে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদের এটাকে এটার ভিটের সাথে আপনাদের ফটোসগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন অ্যাডজাস্ট করার আগে আপনাদের এখান থেকে চলে যেতে হবে সরাসরি ফিল্টার অপশন। এই ফিল্টার অপশন থেকে 90-60 এটাকে সিলেক্ট করব। তো এখান থেকে ফটো জুম আউট যেভাবে করেন এভাবে এটাকে জুম করে নেবেন। তো তারপর দ্বিতীয়টার মধ্যে যাবেন, একে একে সবগুলো ফটোজ এখান থেকে জুম করে নেবেন। দেন জুম করে নেওয়ার পর এখান থেকে একটা ওয়াটারমার্ক পেয়ে যাবেন। এই ওয়াটারমার্কটিকে ডিলিট করে দেবেন। তারপর প্রথমে চলে যাবেন। তারপর এখান থেকে বিটের সমান করে ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন বন্ধুরা, এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা এই যে এখান থেকে পেয়ে যাবেন যে একটা ভিডিওর উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবেন। দেন অ্যানিমেশনে আসার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে ইন অ্যানিমেশনে চলে যাবেন। তো ইন অ্যানিমেশন আসার পর এখান থেকে একবারে লাস্টে চলে যাবেন। দেন লাস্টে এখান থেকে পেয়ে যাবেন উইন্ডটপ। এই উইন্ডটপে টাচ করে দেবেন। তারপর দ্বিতীয় ফটোটা তো লাগাবেন একইভাবে। তো একে একে সবগুলো ফটোতে আপনারা এই যে লাগিয়ে নেবেন অ্যানিমেশনগুলো।
দেন লাগিয়ে নেওয়ার পর আমাদের কাজ শেষ, মোটামুটি শেষ। তারপরে এটাকে এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশন পেয়ে যাবো, দেন এক্সপোর্ট টাচ করে দিবেন। দেন এক্সপোর্টে টাচ করে দেওয়ার পর এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আজকে ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দেবেন, আর আপনারা একটা মূল্যবান মতামত করে যাবেন ভিডিও।